নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়ার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে খুব শুভ একটা দিন। আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা জানাই। আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথ। এই রথযাত্রা উপলক্ষে আমি আবার চলে এসেছি আমার বাড়িতে, শ্বশুর বাড়িতে। আজকে ইচ্ছা আছে একটু রাধা বল্লভের পুজো করবো আর একটুখানি ভোগ রান্নাও করবো আর কি, সবাই মিলে। তো আজকে রথেতে আমার বাড়িতে একটা স্পেশাল ছোট্ট উৎসব হয়, মানে উৎসব বলতে যেহেতু আমার বাড়িতে দুর্গা পুজো হয় এখানে শ্বশুর বাড়িতে, সেই দুর্গা পুজোর শুরুটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে যায়। অর্থাৎ আজকে প্রথম যে খড়ের মা দুর্গার যে কাঠামোটা আছে সেখানে প্রথম আজকে মাটি পড়ে। অনেকটা ভোর থেকে উঠে আজকে সমস্ত কিছু সেরে নিয়েছি, স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কোয়ার্টারে, কারণ আজকে আমি বাড়ি যাব আবারও। তো আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি রাস্তাতে। আজকে রথ যেহেতু, সেই জন্য আজকে তো বাড়ি যেতেই হবে। আর বাড়িতে আমার আজকে বললাম যে স্পেশাল একটা ছোট্ট একটা উৎসব হয়, সেটাও তোমাদেরকে দেখাবো আজকে। দেখতে দেখতে আমি চলেও এলাম বাড়িতে। এই যে আটচালাগুলো দেখতে পাচ্ছ না, পুজোর সময়, কালী পুজো, দুর্গা পুজো, এই সময়গুলোতে এই গোটা এলাকাটা লোকে লোকারণ্য থাকে। প্রচুর লোক আসে দূর দূরান্ত থেকে এই পুজো দেখার জন্য, এবং খুব জাগ্রত পুজো। দুর্গা পুজো, কালী পুজো দুটো ক্ষেত্রেই কিন্তু খুব ভিড় হয়। এই রথযাত্রাকে ঘিরে আমাদের বাড়িতে একটা ছোট্ট নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, আমাদের বাড়ির যে সমস্ত মেম্বাররা রয়েছে তারা, যারা আগে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে এসেছে কোনো না কোনো সময়ে, তো তাদেরকে এই রথের দিনে রাধা বল্লভের মন্দিরে একটু হলেও পায়েস অন্ন কিন্তু ভোগ হিসেবে নিবেদন করতে হয়। বিয়ের পর আমি যখন প্রথম পুরী ঘুরে এলাম, তারপর থেকে যতবার এই রথের দিন এসেছে আমি কিন্তু প্রতি বছর নিয়ম করে এখানে আসি এবং ঠাকুরকে একটু হলেও কিন্তু ভোগ, মানে পায়েস অন্ন নিবেদন করি। তো এবারেও তার অন্যথা কিছু হয়নি। আজকে চেষ্টা করেছি তার আশীর্বাদে যতটুকু একটুখানি করা যায় আর কি, সবাই মিলেই করছি আজকে। তো তারই জোগাড় যন্ত্র চলছে, দেখতেই পাচ্ছ তোমরা, সব কিছু তার আশীর্বাদেই চলছে। ঠাকুরের কিছু ফুল তুলে নিয়ে এসেছি গাছের বাগান থেকে, মালা কাটার সময় পাইনি একদম, এখানে চলে এসেছি, তাই এখানে একটু মালা করে নেবো ঠাকুরের জন্য। এখানে এসেও দেখছি যে রাধা বল্লভের এখানে কিছু ফুল রাখা আছে, সব দিয়ে একসাথে একটা মালা করে নিই। বাজার থেকে হয়তো টাকা দিয়ে ভগবানের জন্য অনেক সুন্দর ফুলের মালা পাওয়া যায়, অনেকটাই সুন্দর পাওয়া যাবে, কিন্তু নিজের বাগানের ফুল দিয়ে যদি কেউ নিজে হাতে মালা করে দেয় না, এর থেকে পরম তৃপ্তি বোধ হয় আর কিছু হয় না। ঈশ্বরও বোধ হয় সেটাই চান। ভগবান বাইরের এই সমস্ত জিনিসপত্রের থেকে তোমার ভেতরের ভক্তি কতটা, তুমি কতটুকু ভালোবেসে দিচ্ছ, সেইটাই কিন্তু দেখেন। তিনি তো ভালোবাসারই প্রত্যাশী, তাই না? আজকের এই রথের শুভ দিনে আমি বলেইছিলাম আজকে যে আমাদের বাড়ির যে দুর্গা পুজো হয় তার শুরুটা কিন্তু আজকেই হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ, যিনি আমাদের মা দুর্গার মূর্তি তৈরি করেন তিনি কিন্তু চলে এসেছেন, এবং প্রথম উৎসবের সূচনা, অর্থাৎ প্রথম মাটি দিয়ে যে কাজের সূচনা, সেটা কিন্তু শুরুও হয়ে গেছে। এইখানে এই মানে কাঠামোতে মা দুর্গার মূর্তি তৈরি হবে, এবং প্রথম মাটিটাও কিন্তু উনি দিতে শুরু করে দিয়েছেন। এরপর থেকেই মা দুর্গা কিন্তু আস্তে আস্তে নবরূপে নতুন করে সেজে উঠবেন। সকালের সমস্ত কিছু পর্ব মিটিয়ে দিয়ে আমরা কোয়ার্টারে আবার ফিরে চলে এসেছি, এবং এখন হচ্ছে বিকেলবেলা। আমরা বিকেলবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আজকে হচ্ছে রথ, আর তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের যে রথ, সেই রথের দড়ির টান দেওয়ার জন্য। অনেকটা দূর থেকেই দেখতে পাচ্ছি রথ আসছে, এখন অনেকটাই দূরে রয়েছে। লোকের ভিড়ও ক্রমশ বাড়ছে, সবার মধ্যে একটা আলাদা উন্মাদনা। সবাই চাইছে প্রভুর রথের দড়ি একটু স্পর্শ করতে, কারণ এটা খুব শুভ বলে মানা হয়। ভগবানের রথের চাকা গড়ানোর সাথে সাথে আমাদের জীবনের চাকাও কিন্তু গড়াতে থাকে, অর্থাৎ এগোতে থাকে। এইটাই কিন্তু ভেবে নেওয়া হয়, এবং এটা ভাবার জন্য কিন্তু প্রত্যেক মানুষ চায় যে ভগবানের রথের যে দড়ি রয়েছে সেই দড়িতে যেন একবার তো স্পর্শ করে টান দিতে পারে। তো আমি প্রতি বছরই করি, তোমরাও পারলে অবশ্যই করো। এটা খুব ভালো জিনিস, খুব শুভ জিনিস। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। যতটা পারলাম তোমাদেরকে সারাদিনের সমস্ত কিছু দেখাবার চেষ্টা করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভ রথযাত্রা।